প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের সম্পদ যারা ধ্বংস করেছে তাদের বিচার করা হবে। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। জনগণের অর্থে নির্মিত স্থাপনা ধ্বংস করে আন্দোলনকারীরা কি অর্জন করল, এমন প্রশ্ন করেন সরকার প্রধান। মেট্রো রেল নয়, নাশকতার আগুনে যেন পুড়েছে বাংলাদেশের গৌরব। ছাত্র আন্দোলনের নামে শুক্রবার নাশকতাকারীরা লণ্ডভণ্ড করে দেয় মিরপুরের এই মেট্রো রেল স্টেশন। ভাঙচুর আর অগ্নিকাণ্ডের শিকার সরকারি অনেক স্থাপনার মতো এই স্টেশনটিও দাঁড়িয়ে আছে ভয়াবহতার সাক্ষী হয়ে। মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি নিজের চোখে দেখতে মিরপুরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা স্টেশনের দরজা, জানালা, আসবাবপত্র, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, সিসিটিভি, টিকিট ভেন্ডিং মেশিন সহ এমন কোনো যন্ত্রপাতি নেই যার ধ্বংস করেনি। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সরকার প্রধান বলেন, এই ধ্বংসযজ্ঞ মেনে নেয়ার মতো নয়। তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। ছাত্রদের সকল দাবি মানার পরও এখনো কেন তারা আন্দোলনের মাঠে, এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে নাশকতাকারীরা নতুন করে সুযোগ পাবে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? ওই 1 দফা পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপর এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, মিরপুর 10-এর স্টেশনটি সম্পূর্ণভাবে মেরামতের পর চালু করতে অন্তত 1 বছর সময় লাগতে পারে। কি ছিল আর কি হয়ে গেল? মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনে এলে সবার মনে এমন প্রশ্নই উঁকি দেবে। কোটা আন্দোলনকে পুঁজি করে যে নাশকতা চলেছে, তার স্বরূপ যে কতটা ভয়াবহ ছিল, কতটা নৃশংস ছিল, এখানে এলে সেই প্রশ্নের কিছুটা জবাব পাওয়া যায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।